হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে গেছিলাম মায়াপুরে। তো মায়াপুরে যে আমরা কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই আমার দিদি এখানটায় ট্রেনে বসে ভিউ নিচ্ছিল। এখানটায় আমি, আমার মা, আমার মামি, আমার দিদি ও বোন মিলে গেছিলাম। তো ফার্স্টে আমরা বিনগর থেকে ট্রেন করে কৃষ্ণনগর চলে এসেছিলাম। কৃষ্ণনগর থেকে আমরা টোটো গাড়ি করেছিলাম। টোটো গাড়িতে আমরা পুরো মায়াপুর মন্দিরের সামনে নেমেছিলাম। তো যেতে যেতে যেই ভিউগুলো দেখলাম তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এত সুন্দর ভিউ ছিল যে কি বলবো। তো তোমরাও দেখো, দুপাশেই নদী ছিল আর মাঝখানে অনেক বড় হাইওয়ে থেকে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ঠিক সামনে। মন্দিরটা দূর থেকে দেখতে যে কত সুন্দর লাগছিল, কিন্তু এই মন্দিরটায় আমরা সম্ভবত ঢুকতে পারিনি, কারণ এটা 12টার সময় খোলে। এখানটায় এখনো তৈরি হয়নি এই মন্দিরটা, তো পাশের মন্দিরে ঠাকুর ছিল। তো আমরা পৌঁছেই আমার দিদি একটা রিলস করে নিয়েছিল, যেটা ইনস্টাগ্রাম চ্যানেল জোনাকি অফিসিয়ালে তোমরা দেখতেই পাবে। তো যারা দেখে নিয়েছো অবভিয়াসলি তারা একটুখানি লাইক শেয়ার করে দিও ও ফলো করতে ভুলো না। তারপরেই আমরা চলে গেছিলাম গার্ডেন ঘুরতে। গার্ডেনে ঘুরে এসে তো তোমাদের সাথেও শেয়ার করি কোথায় ছিল গার্ডেনটা। ওই মন্দিরের সামনেই ছিল গার্ডেনটা, সেই গার্ডেনে ঘুরতে গেছিলাম। তারপরে আমরা মহাপ্রসাদ খেতে চলে গেছিলাম। মহাপ্রসাদ আমাদের 80 টাকা করে নিয়েছিল এক একজনের। তো ভাত দিয়েছিল, রুটি দিয়েছিল, ডাল দিয়েছিল, তারপরে মাটার পনির দিয়েছিল, এক ধরনের চপ দিয়েছিল, তারপরে পটলের তরকারি দিয়েছিল ও মিষ্টান্ন দিয়েছিল আর জল দিয়েছিল। তো সেটা খেয়ে আমরা চলে গেলাম সন্ধ্যা আরতি দেখে সেখানটায় কোনো ফোন অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা করতে পারলাম না। তো সন্ধ্যা আরতি দেখার পরে আমরা বেরিয়ে এসে ভিডিওটা করলাম একটুখানি। বেরিয়ে আসে রাত হয়ে গেছিলো, তো আমাদের ট্রেনও ধরার ছিল, তার জন্যই একটু মেলা ঘুরে আমরা একটা ঠাকুর কিনে, যেটা ছিল পাথরের রামলালার মূর্তি, সেটা কিনে আমরা চলে যাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, ও ইউটিউব পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো ও